কোনো উপায়ন্ত না পেয়ে $50 লাখ মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে বাংলাদেশি জাহাজ ও 23 নাবিককে। বাংলাদেশের এমন সিদ্ধান্ত নিয়ে কিছুটা অখুশি ইউরোপীয় ইউনিয়ন। জোটটি এবার সোমালি জলদস্যুদের মুক্তিপণ দেওয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা বলছে, মুক্তিপণ দেওয়ার ফলে ভারত মহাসাগর ও এডেন উপসাগরে জাহাজ ছিনতাইয়ের ঘটনা আরও বাড়তে পারে। অল আফ্রিকা নামের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, $50 লাখ মুক্তিপণ দিয়ে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জলদস্যুদের কবল থেকে মুক্ত করে বাংলাদেশি সংশ্লিষ্ট কোম্পানি। এর জেরেই মূলত এমন হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সাম্প্রতিক সময়ে দস্যুতার হুমকি বেড়ে যাওয়ায় এই অঞ্চলে চলাচল করা জাহাজগুলোর আরও বেশি সতর্কতা অবলম্বনের উপর জোর দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের আটলান্টা মিশন। তাদের মতে, মুক্তিপণ দেওয়ার ফলে আরও দস্যুতা বেড়ে যাবে, এমনকি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে বলেও সতর্ক করা হয়। অবশ্য মুক্তিপণ না দিয়ে গত মাসে অভিযান চালিয়ে মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন জাহাজটি উদ্ধার করেন ভারতীয় কমান্ডোরা। গত ডিসেম্বরে জাহাজটি ছিনতাই হয়েছিল। ওই অভিযানে সন্দেহভাজন 35 দস্যুকেও তারা গ্রেফতার করেছে। পরে বিচারের জন্য তাদের ভারতের মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। মূলত দারিদ্র্য, অস্থিতিশীলতা ও সোমালিয়ার অর্থনৈতিক সুযোগ সুবিধার ঘাটতি সহ দস্যুতার মূল কারণগুলো মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের উপর ইউরোপীয় ইউনিয়ন জোর দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় অব্যাহতভাবে জলদস্যুতার হুমকি মোকাবেলা করছে বলেও দাবি করা হয়। তারা আশা করছে এই দস্যুতা মোকাবেলায় সমুদ্রপথের নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক দেশগুলোর সক্ষমতা বাড়াতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। প্রায় গণমাধ্যমে খবর আসে, আন্তর্জাতিক জলসীমায় চলাচল করা জাহাজকে টার্গেট করে সোমালিয়ার জলদস্যুরা। নিজেদের সীমানায় কাউকে পেলেই হামলা চালায়, জিম্মি করে জাহাজ ও নাবিকদের। হত্যার হুমকি দিয়ে আদায় করা হয় মোটা অঙ্কের অর্থ। ঠিক একই কায়দায় বাংলাদেশি জাহাজ জিম্মি করে মুক্তিপণ আদায় করেছে সোমালিয়ার জলদস্যুরা। অমিত হাসান রবিন, কালবেলা।